বিভিন্ন উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের নানান স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এর মধ্যে অন্যতম আকর্ষণ হচ্ছে সঙ্গীত অনুষ্ঠান। তাতে গান পরিবেশনা করে থাকেন দেশের জনপ্রিয় তারকা শিল্পীরা। তো আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব স্টেজ শোর জন্য কোন শিল্পী কত টাকা পারিশ্রমিক নেন সেই বিষয়ের উপর অজানা কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। স্টেজ শোর জন্য কোন শিল্পী কত টাকা পারিশ্রমিক নেন? অনেক সময় শিল্পীদের বাজেট সম্পর্কে ধারণা না থাকায় প্রিয় শিল্পীদের নিয়ে সঙ্গীত অনুষ্ঠান করা সম্ভব হয় না। সাধারণত শিল্পীদের চাহিদা, স্টেজে গানের পরিবেশনার সংখ্যা বা সময় এবং দেশের ভিতরে রাজধানী ঢাকার থেকে দূরত্বের উপর নির্ভর করে নির্ধারণ করা হয়ে থাকে পারিশ্রমিক। বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের সূত্রের বরাত থেকে আমরা জেনেছি যে স্টেজ শোর জন্য কোন শিল্পীর কত টাকা পারিশ্রমিক নেন তার একটি খসড়া প্রতিবেদন তারা জানিয়েছেন। সেটারই কিছু তথ্য এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি। জেমস নগর বাউল খ্যাত জেমস, তিনি প্রত্যেকটা স্টেজ শোর জন্য প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা নেন। তিনি একটি স্টেজ শোতে গেলে প্রায় মিনিমাম 5 থেকে 10টা গান গায় এবং 10টি গানের পরিবর্তে এবং বর্তমান বাংলাদেশের যতগুলো শিল্পী আছে সবচেয়ে বেশি টাকা পারিশ্রমিক নেন এই শিল্পী। এক কথা, বাংলাদেশের বর্তমান ত্রাস হচ্ছে জেমস। জেমসের গান এত মানুষের পছন্দ যা কল্পনার বাইরে। এখন বর্তমান জেমসের গান না শুনলে অনেকেই ঘুমই হারাম হয়ে যায়। এই জন্য জেমসও সেই ফায়দা লুটে নিচ্ছেন। বর্তমান জেমস যতগুলো স্টেজ পারফর্ম করেন প্রত্যেকটা স্টেজ পারফর্মের উপর ভিত্তি করে তিনি 15 থেকে 20 লক্ষ টাকা নেন এবং এছাড়াও দূরত্বের উপর নির্ভর করে আরও টাকা বাড়তে থাকে। তাহসান খান, এই শিল্পীর গানের কথাও সুরে প্রায় সবসময় বোধ হয়ে থাকেন তরুণ প্রজন্ম। স্টেজে তার গান মানেই অন্যরকম উন্মেদনা। স্টেজে এই শিল্পীর গান পরিবেশনার জন্য 4 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন এই শিল্পী। ইমরান মাহমুদুল, 2008 সালে চ্যানেল আই সেরা কণ্ঠে প্রথম রানার্স আপ হয়ে দেশীয় সঙ্গীত ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার। স্টেজে এই শিল্পী গান শোনার জন্য 3.5 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত গুনতে হয় আয়োজকদের। এসআই টুটুল, ঢাকাই চলচ্চিত্রে তার কণ্ঠে গাওয়া অসংখ্য গানে মুগ্ধ শ্রোতারা। বর্তমান দেশের বাইরে অবস্থান করায় দেশের কোনো সঙ্গীতানুষ্ঠানে দেখা যায় না তাকে। এই শিল্পীর জন্য পারিশ্রমিক নেওয়া হয়ে থাকে 2 থেকে 3 লাখ টাকা। মনির খান, কোটি বাঙালির হৃদয় ঠাঁই করে নেওয়া এই সঙ্গীত শিল্পী দীর্ঘ 27 বছর ধরে সমান তালে গান করে যাচ্ছেন শ্রোতাদের জন্য। প্রায় বছর জুড়ে দেশ বিদেশে বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটিয়ে থাকেন মনির খান। অঞ্জনা খ্যাত এই শিল্পীকে স্টেজে গান পরিবেশনের জন্য গুনতে হয় 2 থেকে 2.5 লাখ টাকা। শামনুর মনির কুনাল, এক যুগের বেশি সময় ক্যারিয়ারে এই গায়িকা। ক্যারিয়ারে সবচেয়ে বেশি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। শৈলা কণ্ঠে শ্রোতার হৃদয়ের অল্প সময়ে ঠাঁই করে নিয়েছেন কুনাল। স্টেজ জনপ্রিয় এই গায়িকার জন্য গান শোনার জন্য এবং আয়োজকদের গুনতে হয় প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা। নাজমুন মুনিরা ন্যান্সি, 2006 সালে হৃদয়ের কথা সিনেমায় গানের কণ্ঠ দিয়ে সঙ্গীত জীবনে শুরু হয় ন্যান্সির। এরপর থেকে বিভিন্ন সময় একক, দ্বৈত সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় কাটান এই গায়িকা। তার কণ্ঠে গান শোনার জন্য আয়োজকদের 2 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত গুনতে হয়। সানিয়া সুলতানা লিজা, 2008 সালে ক্লোজ আপ 1 তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতায় প্রথম হন তিনি। দীর্ঘ 15 বছরের ক্যারিয়ারে একক, অ্যালবাম, দ্বৈত সঙ্গীত ছাড়াও প্রায় 20টি সিনেমায় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার কণ্ঠে স্টেজে গান শোনার জন্য 1 লাখ টাকা থেকে 1,20,000 টাকা পর্যন্ত গুনতে হয় আয়োজকদের। হাবিব ওয়াহিদ,
বাংলা লোকগীতি ফিউশনের সঙ্গে টেকনো এবং শহরে বিটের সমন্বয়ের জন্য শ্রোতা মহলে অধিক পরিচিত হাবিব স্বল্প পরিচিত লোকগীতিকে নিজের মতো সুর এবং রিমিক্স করে শ্রোতাদের কাছে অসাধারণভাবে তুলে ধরেছেন তিনি। জনপ্রিয় গায়ককে স্টেজে পরিবেশনার জন্য ইভেন্ট ম্যানেজমেন্টকে 7 থেকে 8 লাখ টাকা পর্যন্ত গুনতে হয়। হৃদয় খান 2008 সালে হৃদয় মেক্স নামে প্রথম অ্যালবাম প্রকাশ হয় তার। এরপর তার পেছনে ফিরে আর তাকাতে হয়নি। স্টেজে গায়িকার পরিবেশনের জন্য 3.5 থেকে 4 লাখ টাকা পর্যন্ত দিতে হয় ইভেন্ট ম্যানেজমেন্টগুলোকে। বালাম ছোটবেলা থেকে গিটারে বেশ পারদর্শী ছিলেন বালাম। 1995 সালে বন্ধুদের নিয়ে ব্যান্ড রেনিগেটস গড়ে তোলেন তিনি। এই ব্যান্ড থেকে মায়াবীর রাত, ফিরে দাও শিরোনামে 2টি গান প্রকাশ করা হয়। এরপর 1998 সালে লিড গিটারিস্ট ও সেকেন্ড ভোকাল হিসেবে ওয়ারফেস ব্যান্ডে যোগ দেওয়ার পর 2000 সালে ব্যান্ডটি থেকে আলো নামে 3য় অ্যালবাম প্রকাশ করা হয় বালামের। অ্যালবামটি যতদূর সময় নেই তুমি শিরোনামে গান 3টি শ্রোতাপ্রিয় লাভ করে। জনপ্রিয় এই গায়কের স্টেজ পরিবেশনার জন্য আয়োজকদের গুনতে হয় প্রায় 3 থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত। সাবরিনা পড়শি 2008 সালে চ্যানেল আইয়ের খুদে গান রাজের দ্বিতীয় রানার্স আপ হন পড়শি। পরের বছর অর্থাৎ 2009 সালে চাচু আমার চাচু সিনেমায় গানে কণ্ঠ দেন তিনি। বর্তমানে সঙ্গীতের পাশাপাশি অভিনেত্রী হিসেবে নাটকে পরিচিত মুখ এই গায়িকা। স্টেজ শোতে তার কণ্ঠে গান শোনার জন্য ইভেন্ট ম্যানেজমেন্টকে 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত দিতে হয় আয়োজকদের। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। প্রসঙ্গত, রাজধানী ঢাকা থেকে প্রোগ্রাম স্থানের দূরত্ব এবং যাতায়াত ব্যবস্থা অনুযায়ী শিল্পীদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করে থাকেন ইভেন্ট ম্যানেজমেন্টগুলো। এই কারণে শিল্পী ভেদে এবং লোকেশন অনুযায়ী পারিশ্রমিক ভিন্ন ভিন্ন অঙ্কের হয়ে থাকে। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।